আমাদের একটা খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহানিপুর কমিউনিটি এলাকার মধ্যে হাতি আক্রমণ করে একজন উদ্যোগ মারা গেছে। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে, তো প্রথম দিয়ে তো সব কিছু ঠিক আছিল, এখানে যার ফ্যামিলি মারা গেছে তাই চারগর উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম, তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে, যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনে নিতে আসলো, পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে যে আমরা কেউ সরিয়ে দিতাম গা, নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি দেখি যে সময় হাতে আসি, তখন তারপরে বললাম আমরা যে সময় হাতের নিউজে খবর পাই আমরা কিন্তু যথারীতি আসি। এই কয়েকজন মিললে ইয়ে করছে, উত্তেজনা পরিবেশ। তো পুলিশের সিআরপি যদিও আছে, ফরেস্টের উপরেও হামলা করছে, ফরেস্টের কিছু লোক মারপিট করছে তারা, এই ঘটনা। তোমার তরফ থেকে কোনো কেস করবা? হ্যাঁ, এই বিষয়ে তো আমি তো অবশ্যই আমার থানা নিজামী থানার আইনের দ্বারস্থ হবো এবং নাম দ্বারস্থ হবো। কয়েকজনের নাম পাইছি আমি, তো তার নাম দিয়ে আমি থানার কেস দিব। আর আমার যে লাইটটা নিজে সেটা তো থামো না কমিটি ইয়ে না, কিন্তু আমরা কোনো দলের না, তারা মিনিস্টারের বক্তব্য ইয়ে করছে, আমরা কোনো দলের আমরা কিছু না। আমরা সিপিএমেরও আমরা না, কংগ্রেসও আমরা না, বিজেপি আমরা না। আমরা উঠে গেলি আমরা জনসাধারণ যাই, তারা আমরা তুললে আনি, যখন তুললে আনি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে, আমরা উঠে না, এটা তো মানুষ জানা না। মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে, এটা কয়েকজন মুসলিম, কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন, এবং কয়েকজন যেমন যে মারা গেছে তাই স্বাভাবিক উত্তেজিত, এর মধ্যে আছে কয়েকজন উত্তেজিত, এর ফলে এই ঘটনা রয়েছে। যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায়? হ্যাঁ, উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে, কারণ আমি একটা বক্তব্য নিতে পারো তো বেশি কথা কইছি, ক্যামেরা বন্ধ কর, মোবাইল বাড়ি দিতে পারছি না, এই তুই তাই করে কথা, এবং কইছে লাইট বন্ধ কর। আচ্ছা, যারা মারধর করছে তার নামটি? না, এটা আমি এখন না, এটা আমি